আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হোসনেরা পারভিন। আমি এই পর্বে প্রসূতি মায়ের একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব। বুকের দুধ কম হওয়ার কারণ এবং বৃদ্ধির উপায়। একটি রিপোর্টে জানা যায় যে দিন দিন শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রবণতা কমে যাচ্ছে। সে কারণে শিশুর নানা রোগের প্রবণতাও বেড়ে যাচ্ছে। আসলে কি করে বুঝবেন আপনার বুকে দুধ কম হচ্ছে, আপনার শিশুকে পর্যাপ্ত পরিমাণে দুধ দেওয়া হচ্ছে না বা পাচ্ছে না? অনেক সময় মায়ের বুকের দুধ কম হলে বা একদম না হলে মায়েরা বিষম দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নেই। ধৈর্য ধরে এই সমস্যাটি সমাধান করতে হবে। আরও একটা বিষয় খেয়াল করবেন, শিশুটি বৃদ্ধি ওজন বাড়ছে কিনা বা 24 ঘন্টায় 5 থেকে 7 বার প্রস্রাব করছে কিনা, এই দিকে খেয়াল করবেন। যদি দেখেন যে বৃদ্ধিটা ঠিক হচ্ছে, ওজনটা বাড়ছে আর প্রস্রাবটাও ঠিক আছে, তাহলে মনে করবেন যে আপনার শিশু পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে। বুকের দুধ কম হওয়ার কারণ আলোচনার পূর্বে জানতে হবে বুকের দুধ কিভাবে তৈরি হয়। বাচ্চা কনসিভ হওয়ার পরেই মায়েদের স্তনের মেমোরি গ্ল্যান্ডগুলো পরিপক্কতা পায় এবং স্বাভাবিকের চেয়ে বড় হতে থাকে। বাচ্চা জন্মগ্রহণের পরে মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোল্যাক্টিন হরমোন সিক্রেশন করে। এই প্রোল্যাক্টিন হরমোন দুধ তৈরি করে। তবে অক্সিটোসিন, যেটাকে আমরা ভালোবাসার হরমোন বলে থাকি, এই দুটি হরমোন ঠিকমতো সিক্রেশন হলে দুধ তৈরিতে সমস্যা হয় না। এবার আলোচনা করব বুকের দুধ কম হওয়ার কারণ। প্রথম কারণ পুষ্টির অভাব। মা যদি পুষ্টিকর খাবার গ্রহণ না করে, স্তনের মেমোরি গ্ল্যান্ডগুলো ঠিকমতো দুধ তৈরি করতে পারে না। দ্বিতীয় কারণ মানসিক দুশ্চিন্তা। মানসিক দুশ্চিন্তা থাকার ফলে সন্তানের প্রতি ভালোবাসা কম থাকে, একটু দ্রুত হয়ে যায়, যার কারণে পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন কম সিক্রেশন হয়। আর এই অক্সিটোসিন কম সিক্রেশন হওয়ার কারণে দুধ কম তৈরি হয়। তৃতীয় কারণ শারীরিক অসুস্থতা। বিভিন্ন ধরনের রোগের কারণে মায়ের বুকের দুধ কম হতে পারে। এবার আলোচনা করব বুকের দুধ বৃদ্ধির উপায়। শিশুকে মায়ের স্তনের বোঁটা চুষতে দিতে হবে। যদি 1 ফোঁটা দুধও না আসে, তাহলে এই কাজটি নিয়মিত করতে হবে। কারণ যখন শিশু বুকের দুধের বোঁটা চুষতে থাকে, তখন মায়ের মস্তিষ্কের পিটুইটারি থেকে অক্সিটোসিন ও প্রোল্যাক্টিন হরমোন সিক্রেশন হয়। আর এই হরমোন দুটি মায়ের বুকের দুধ তৈরি করে। দুধ তৈরি হতে দেরি হলে শিশুর পুষ্টির চাহিদা মেটানোর জন্য কোটার দুধ, গরুর দুধ খাওয়ানো যেতে পারে, কিন্তু লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই ফিডার বোতলে খাওয়ানো যাবে না। অবশ্যই বাটিতে চামচ দিয়ে খাওয়াতে হবে। প্রথমে 5 মিনিট মায়ের স্তনে বোঁটা চুষতে দিতে হবে, তারপর চামচ দিয়ে আস্তে আস্তে মুখে দুধ দিতে হবে। এভাবেই প্রসূতি মা ধীরে ধীরে স্বাভাবিক দুধ উৎপাদন করে শিশুর সকল চাহিদা মেটাতে পারবে। শিশুকে যখন মা স্তনে দুধ খাওয়াবে, তখন তার চিন্তা করতে হবে তার বাচ্চাকে সে দুধ খাওয়াচ্ছে, তার স্তনে দুধ আসবে, সে তাকে দুধ খাওয়াবে। মায়ের সম্পূর্ণ চিন্তা মুক্ত থাকতে হবে। মাকে কখনো তিরস্কার বা হতাশ করতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফল ভালো নাও আসতে পারে। মায়ের পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত। ঘুম, বিশ্রাম ঠিক মতো না হলে সেটা ঠিক হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুকে দুধ খাওয়ার 10 মিনিট আগে 2 গ্লাস পানি খাওয়া উচিত। শিশুকে সবসময় মায়ের সংস্পর্শে রাখতে হবে। মা এবং শিশুর মধ্যে এক নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে, যার ফলে মায়ের পিটুইটারি থেকে হরমোন দুটি সিক্রেশন হয়। যদি দেখা যায় 15-20 দিনের মধ্যেও পর্যাপ্ত পরিমাণে দুধ না আসে, তাহলে ডাক্তার পরামর্শ নিতে হবে। তবে এটাও মনে রাখতে হবে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অপেক্ষা করলেই এর মধ্যেই বুকে দুধ চলে আসে। মায়ের বুকের দুধ কম হওয়ার কারণে বাড়তি দুধ খাওয়াতে হবে, কিন্তু বাড়তি দুধ খাওয়ানোর আগে মায়ের বুকের যে দুধটুকু আছে সেটুকু খাওয়ানো উচিত। অনেক মায়েরা মনে করেন বাড়তি দুধ তো খাওয়ানোই লাগে, বাড়তি ঝামেলার কি দরকার, বাড়তি দুধ বা বাড়তি খাবারটা খাওয়ায়নি। কিন্তু আসলে এই ঝামেলা মনে করলে হবে না, কিন্তু এটা আসলে একদমই ঠিক না। মায়ের
দুধের বিকল্প নাই, এটা মনে রাখতে হবে। মায়ের দুধ অবশ্যই খাওয়াতে হবে। পরবর্তী ভিডিওতে আলোচনা করব মায়ের বুকের দুধের পরিবর্তে অন্য দুধ শিশুকে খাওয়ালে কি কি ক্ষতি হতে পারে। ধন্যবাদ।